ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চর এবং শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০ আগস্ট সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল জনশুনওয়াই বা জনতার অভাব অভিযোগ শোনার সেশন। ওই সময় ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সোজা রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেন এবং তারপরেই তাকে সজোরে চপটাঘাত করেন এবং তার চুলের মুঠি ধরেন। এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজও করছিলেন তিনি। হামলাকারী ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। কাগজগুলোতে কি লেখা আছে জানা যায়নি, তবে সূত্রের বরাতে জানা গেছে সেগুলো আদালত সম্পর্কিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনআইএস জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চপটাঘাত ও চুলের মুঠি ধরার পাশাপাশি তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করেছেন ওই ব্যক্তি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। এদিকে হামলার পর মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।